একদা এক জার্মানির হিটলারের নাম আপনাদের প্রত্যেকেরই জানা আছে, যে নাম আকাশে বাতাসে ভাসত এবং যার নাম শুনলে প্রতিটা দেশই ভীত সন্ত্রস্ত হতো। তার সৈন্যবাহিনী এতটাই দক্ষ এবং প্রশিক্ষিত ছিল এবং নিয়মশৃঙ্খলার মধ্যে আবদ্ধ ছিল যে যখন তার সর্বাধিনায়ক হুকুম করত, সে এক সেকেন্ডের জন্য ভাবার সময় পেত না এবং তার মাথায় আসতোই না যে কোনটা ভুল, কোনটা সঠিক এবং আমরা কোথায় যাচ্ছি, এর পরিণতি কী হতে পারে। সেই সৈন্যবাহিনী যখন একাধিক দেশে আক্রমণ করতে শুরু করলো, তখন পাশ থেকে দুটো তিনটে দেশ, বিশেষ করে ইংল্যান্ড এবং ফ্রান্স, দুজনে কী করেছিল, তোষণ নীতি, মানে ভেবেছিল যে না, পাশের দেশগুলোকে যেভাবে শাস্তি দিচ্ছে আর কিছুটা দেওয়া উচিত। কিন্তু তারাই কখনো ভাবেনি যে তাদেরও মধ্যে একটা বিপদ আসতে পারে। যদিও ইংল্যান্ড ফ্রান্সকে সম্পূর্ণ গ্রাস করতে পারেনি, তারপরেও ফ্রান্সকে ব্যাপকভাবে এবং ইংল্যান্ডকে অনেকাংশে আক্রমণে ক্ষতিগ্রস্ত করেছিল। ঠিক এই দুটি দেশের পরও যখন একটা ফুদকি হয়ে হাতির সঙ্গে লড়াই করতে যায়, যদিও হাতি দৌড়তে ছুটতে পারে না, সে কিন্তু চুপচাপ থাকে। তার ক্ষমতা কতটুকু সে প্রকাশ করে তখনই যখন তার কাছে কোনো কেউ যায় বা ক্ষমতা দেখাতে গিয়ে সে প্রমাণটা দেয় যে না, তুমি আমার কাছে এসো না, তুমি আমার যোগ্য নও বা আমার সঙ্গে পারবে না। ঠিক হিটলারের ক্ষেত্রে সেটাই হয়েছিল যখন রাশিয়া আক্রমণ করেছিল, আর রাশিয়ার কাছে এমনভাবে পরাজিত এবংভাবে তার সৈন্যবাহিনী ধ্বংস হয়েছিল যে আর কখনোই মাজা খাড়া করে উঠতে পারেনি।